গ্যাস সংকটে নাকাল দশা রাজধানীবাসীর। পাইপলাইন কিংবা সিলিন্ডার কোথাও মিলছে না গ্যাস। সংকট কাটাতে ভোক্তা অধিকার কিংবা আইন প্রয়োগকারী সংস্থার অভিযানের কোনো প্রভাব নেই বাজারে। বাধ্য হয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনছেন গ্রাহকরা। ক্যাব সভাপতি বলছেন, কারসাজি করে ভোক্তাদের হয়রানি করছে অসাধু ব্যবসায়ীরা। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির ধর্মঘট প্রত্যাহারের পরও বন্ধ অধিকাংশ দোকান। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর খিলগাঁয়ের নবীনবাগ এলাকার বাসিন্দা মোর্শেদা বেগম। একদিকে বাসায় নেই আবাসিক পাইপলাইনের সংযোগ, অন্যদিকে গত 2 দিন ধরে মিলছে না সিলিন্ডার গ্যাস। পরিবারের মুখে খাবার দিতে বাধ্য হয়েই ব্যবহার করছেন ইলেকট্রিক চুলা। আমরা এই যে ঠিকমতো খাবার দিতে পারছি না, আমাদের এই গ্যাস নাই, ইলেকট্রিক চুলা, আমাদের খরচ বেশি হচ্ছে, এরকম সমস্যা হইতেছে। এখন আমরা গ্যাসের দামটা একটু কমাই দিলে ভালো হয়, আর আমরা সবসময় যাতে পাই। একই অবস্থা তার প্রতিবেশীর। বাসায় পাইপলাইনের সংযোগ থাকলেও গ্যাস যেন সোনার হরিণ। এটিএন বাংলাকে তুলে ধরেন দুর্দশার কথা। মানে পাই তো আমি একটু একটু, এবার আবার শীতের ভিতরে অতিরিক্ত মাত্রা গ্যাস পাওয়াই যায় না। রান্না বান্না আপনার সকালে 4টা বাজে উঠি, ভোর 7টা বাজে তখন রান্না করি। আমাদের সরকারের কাছে চাওয়া তো আমাদের গ্যাসটা তো আমরা ঠিক মতো পাইলে দেখা যায় আমাদের জন্য ভালো হবে। মানে আমাদের অনেক কষ্ট হইতেছে, আর মহিলাদের মনে করেন যে খুব অসুস্থ, কেননা রাত্রে গ্যাসের দ্বারায় রাত্রে দাগনা থেকে পাকশাক করা লাগে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে হোটেল, রেস্তোরাঁ থেকে চায়ের দোকানে। অনেকেই গ্যাসের চুলাকেই বানিয়েছেন কাঠের চুলা। গ্যাসের কারণে বা এই প্রবলেমের কারণে আমরা মাল ভালো মতন সার্ভিসও দিতে পারতেছি না, আর ভালো মতন আমরা তৈরিও করতে পারতেছি না। 2000, 2500, 2800, 3000 পর্যন্ত দাম চাওয়ার পরও গ্যাস নাই। দোকান যদি না চলে তাহলে তো আমার আয়ও হবে না, আমার সংসারও ওরকম ভালো চলবে না। এদিকে বাংলাদেশ গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতির ধর্মঘট প্রত্যাহারের প্রভাব নেই বাজারে। এখনও বন্ধ রয়েছে অধিকাংশ গ্যাসের দোকান। যেসব দোকান খোলা রয়েছে সেখানে 2 থেকে 3 গুণ দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আমাদের আনতে হয়, গাড়ি বসে থাকে 5-7 দিন। তারপর আমরা যেখানে লিকুইড প্ল্যান সেখানে পাচ্ছি না। আমরা গ্রাম দেওয়া ওই যে ডিস্ট্রিবিউটার আছে গ্রাম অঞ্চলে, তাদের মাল স্টক থাকে বেশি, ওখান দিয়ে খোঁজাই আনতে হয়। ব্যবসায়ীরা বলছেন ডিপো থেকে বাড়তি দামে কেনার কারণেই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের 2য় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এদিকে চলতি সপ্তাহে গ্যাস সংকট কেটে যাবে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।